দেখো লঙ্কা গুঁড়া দেওয়ার সাথে সাথে কত সুন্দর রং হয়ে গেছে। তো মশলাটা ভালো করে এইভাবে আমি কষিয়ে নেব, তারপরে মাংস উঠিয়ে দেব। দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষা মাংস খাবো সেই জন্য বাটিয়ে নিয়েছি। তো দাদাকে আর মাসিকে দিয়ে যে তরকারিগুলো রান্না করেছিলাম সুন্দর থালায় করে সাজিয়ে রেখেছি, এখন সবাইকে ভাত আর তরকারি দেব। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর দেখো বন্ধুরা, আমি হাফ গামলা মাংস নিয়ে বসেছি। তো এই মাংসটা আজকের আমি রান্না করব, আর মাংসটা কিভাবে রান্না করব সেটা তোমাদের দেখাবো। তার আগে দেখো মাছের তেল ঝালটা আমার হয়ে গেছে। মাছের যে ঠিক ঝালটা করেছি আদা রসুন দিয়ে, আর দেখো কত সুন্দর লাল টুকটুকে হয়েছে। আর দেখো সব মশলা মাংসের জন্য বেটে নিয়েছি। এখন আমি মাংসতে লবণ মাখাবো। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, সাদা তেল, একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর তার সাথে পেঁয়াজ। তো সব মশলা দিয়ে দিয়েছি, এখন ভালো করে মাখিয়ে নেব। এই প্রথমবার আমি এত মাংস রান্না করছি, এর আগে কখনো এত মাংস রান্না করিনি। আর এত মাংস রান্না করার কারণ হলো মাসি আর দাদা আমাদের বাড়িতে এসেছে, সেই জন্য এত মাংস রান্না হচ্ছে। দেখো মাংসগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি, মাংসগুলো এখানে থাক। এখন আমি কড়াতে মশলাগুলো ভালো করে কষে তারপরে মাংস দেব। আগে আমি ভাত হাঁড়িয়ে পটল ভাজা করে নিয়েছি, তার সাথে মাছের ঝালটা হয়ে গেছে। এই মাংসের ঝোলটা হয়ে গেলে সব রান্না শেষ। তো এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। দেখো আমি তেজপাতা নিয়েছি, তেলটা গরম হোক তারপরে আমি তেজপাতাটা দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ কুচে রেখেছিলাম, পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি, এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি যে আদাটা বেটেছিলাম সেই আদাটা এখন দিয়ে দিচ্ছি। তো এখন একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ সাদা তেলে রান্না করলে একটু বেশি ঠিক হয়, সেই জন্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তো রং করার জন্য আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো লঙ্কা গুঁড়া দেওয়ার সাথে সাথে কত সুন্দর রং হয়ে গেছে। তো মশলাটা ভালো করে এইভাবে আমি কষিয়ে নেব, তারপরে মাংস উঠিয়ে দেব। মশলাটা ভালো করে আমি কষে নিয়েছি, এখন মাংসগুলো আমি কড়াতে উঠিয়ে দিচ্ছি।
আর এখন আমার মাংসটা কষা হচ্ছে, তো মাংসটা ভালো করে কষা হোক, তারপরে আমি জল দেব। বন্ধুরা দেখো, মাংসটা ভালো করে কষে নিয়েছি, আর কষা মাংস খাবো সেই জন্য বাটিয়ে নিয়েছি। তো দাদাকে আর মাসিকে দিয়ে দিয়েছি, এটা আমি আর তোমার দাদা ভাই খাবো। তো দেখো আমি জল দেব এখন। মাংসটা সুন্দর করে আমি কষে নিয়েছি, কত সুন্দর রঙও হয়েছে। তো এখন আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দর একটা রং হয়েছে। তো মাংসটা ফুটে আলু আর মাংসটা সেদ্ধ হোক, ততক্ষণ আমরা কষা মাংস খেয়ে নিই। এখনো চান করা হয়নি, চান করতে হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে, আমি চান করে চলে আসলাম খাবার বাড়তে। আর দেখো থালায় থালায় করে সব খাবার বাড়ছি। আর যে তরকারিগুলো রান্না করেছিলাম সুন্দর থালায় করে সাজিয়ে রেখেছি, এখন সবাইকে ভাত আর তরকারি দেব। আর দেখো আমি যে এত রোদে ধান সিদ্ধ শুকনো করেছিলাম, সেই চালের ভাত রান্না করেছি, আর তার সাথে মাংস তো আছে। আজকের খাওয়াটা খুবই জমে যাবে। তো তোমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।